কলকাতা জনকণ্ঠ। গ্রাম ও শহরের মেলবন্ধন জানিয়ে দিয়েছিল। ব্যাপারটা হচ্ছে আমি কথা বললাম দায়িত্বশীলদের সাথে, এখানে যারা ছিলেন, যারা এই ধরনের গ্রুপ ডি টাইপের যারা হয়, তাদের একটু এখানে পাকামো ছিল। এই মেসেজটাই ওপরে পৌঁছায়নি যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে একটা যে আসার কথা ছিল, প্রতিনিধি দল এসেছেন, তারা সরাসরি এখানে যিনি দায়িত্বশীল আছেন, হায়ার অথরিটি যেখানে আছেন, তাদের সাথে কথা বলবেন এবং ডেপুটেশন দেবেন। তারা না বলে এখান থেকে এই ধরনের করতে চেয়েছিল। তার ফলে আমাদের যারা নেতৃত্বরা আছে, সোজা আগুলে না ঘিরে উঠলে স্বাভাবিকভাবে কি করতে হয় সেটা দেখিয়েছেন। তারপরে আমরাও যোগাযোগ করলাম যে আমি নিজে আসতে চেয়েছি। তখন যারা সর্বোচ্চ যিনি ছিলেন এখানকার দায়িত্বশীল অ্যাক্টিং ডেপুটি হাই কমিশনার যিনি আছেন, তা ওনার খবর পেলে উনি সাথে সাথেই আমাদেরকে মানে যে সম্মানের সাথে যাতে নিয়ে আসা হয় সেই নির্দেশনা দিয়েছেন। আমরা দুজন ঢুকেছিলাম। তারপরে আমি ওনাকে বললাম যে আমাদের দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দা আছেন, ওনাকে অ্যালাউ করা হোক। সাথে সাথে উনি আমাদেরকে অ্যালাউ করলেন। কথাবার্তা হয়েছে যতটুকু ওনাদের বলেছি, হয়তো এখন আমি ভালোভাবে মিডিয়ার সামনে বলছি সেটা নয় যে আমি বলেছি অবিলম্বে আমরা বলেছি এটাকে বন্ধ হওয়া দরকার। এটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়, কারণ শুধু বাংলাদেশের অস্থিরতা হলে পশ্চিমবাংলা ভারতবর্ষ অস্থিরতা হবে, এটা আমরা চাই না। কারণ বাংলাদেশের ইন্ডিয়ার ডেভেলপমেন্ট সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে। আমরা চাই বাংলাদেশ ইন্ডিয়া যে আমরা ভ্রাতৃত্ব মৈত্রের দেশ, আমরা সেরকমভাবে থাকতে চাই। সুতরাং ওই যে পতাকাকে পায়ের নিচে রেখে কুচিলাচ্ছে, এটাকে আমরা মেনে নিতে পারি না। কারণ আমাদের দেশে আমরা বাংলাদেশের পতাকাকে দেখুন না কত সুন্দরভাবে উঠতে দিয়েছি। কেউ তো আমরা বাংলাদেশের এই হাই কমিশনের পতাকা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। আমাদের দেশের পতাকা আমাদের কাছেও যেমন গৌরবের, আমাদের কাছে যেমন আবেগের, তো বাংলাদেশের পতাকাও বাংলাদেশের কাছে আবেগের। কিন্তু আমাদের পতাকা নিয়ে কেউ ছেড়ছাড় করবে, এটাও মেনে নিতে পারি না, এটা জানিয়ে এসেছি। থেকে কলকাতায় অবস্থিত ডেপুটি হাই কমিশন যে বাংলাদেশে আছে, তার মাধ্যমে এখানকার যিনি দায়িত্বশীল আছেন, তার মাধ্যমে বাংলাদেশ ইন্টিরিয়াম সরকার তথা ইউনিট সরকার সাহেবের কাছে আমরা আমাদের বার্তা পাঠালাম। বার্তা এটাই যে বাংলাদেশে যে চলমান ঘটনা ঘটছে অবিলম্বে এটাকে বন্ধ করতে হবে, যাতে দ্রুত শান্তি ফিরে আসে। ওখানকার সংখ্যালঘু যারা আছেন, হিন্দু সমাজের মানুষ, আরও যারা সংখ্যালঘু আছেন, তাদের সার্বিক নিরাপত্তা তাদেরকে প্রদান করতে হবে, তাদেরকে ইনশিওর করতে হবে, তাদের পাশে থাকতে হবে সরকার। সাথে সাথে এটাও বললাম, গত রাত্রে দেখলাম ওখানে আপনার মাজারকেও ভাঙচুর হয়েছে। সেই বিষয়টা তো এনাদের সাথে আলোচনা করেছি যে কেউ মাজারকে প্র্যাকটিসের মধ্যে রাখে, কেউ নাও রাখতে পারে, বিভিন্ন ধর্মস্থানেও আঘাত আসছে, এগুলো খবর পাচ্ছি, এগুলো বন্ধ হওয়া দরকার। এবং যে অ্যাডভোকেটের একজনকে খুন করা হয়েছে সে বিষয়ে আমাদের চর্চা হচ্ছে, সেটাও যেন কোনো রকমভাবে না কারো উপরে চাপিয়ে দেওয়া হয়। এবং যেটা শুরু করেছিলাম সেটা শেষে বলছি, যেটা শুরু করেছি সেটা হচ্ছে আজকে সকাল থেকে যেভাবে দেখছিলাম আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি সামনে বাংলাদেশের কিছু মানুষজন আমাদের দেশের জাতীয় পতাকাকে রেখে হাঁটাচলা করছে, অপমান করছে, এটা আমরা মেনে নিতে পারিনি। আমাদেরকে পীড়া দিয়েছে, ব্যথা দিয়েছে। সাথে সাথে যিনারা ছিলেন, দুজন দায়িত্বশীল অফিসার ছিলেন, তারা আমাদের সাথে সহমত হয়েছে। আমরা বলেছি প্রয়োজনে এটা আপনারা অফিসিয়াল স্টেটমেন্ট দিন আপনাদের সরকারের পক্ষ থেকে। ওনারা বললেন না, এটাও আমাদের নজরে এসেছে, আমরা এটাকে তড়িঘড়ি যাতে না এই ধরনের কোনো ঘটনা ঘটে সেটা আমরা দেখছি। চিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।